কোটা সংস্কার আন্দোলন নিয়ে এই বিষয়ে জানাতে আমার সাথে যোগ দিচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আপনাকে জানতে চাচ্ছি, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, সংঘর্ষ হয়েছে, এটা সূত্রপাত কি এবং কতক্ষণ এই ঘটনা ঘটলো, কর্তৃপক্ষ কি বলছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, রাজশাহীতে আজকে সারাদিনে উত্তাল ছিল শিক্ষার্থীদের, অর্থাৎ আন্দোলনরত কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন সকাল থেকেই অব্যাহত ছিল। অর্থাৎ যদি বলা হয়ে থাকে সকাল 10টার পরে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে রাজশাহী কলেজের সামনে যে মহাসড়ক সেটি অবরোধ করে। এরপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু রাজশাহী যে খড়খড়ি বাইপাস সেই সড়কটি প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করে তারা কোটা বিরোধী আন্দোলন করে। এরপরে যেটি ছিল যে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, যাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে 3টের সময় তাদের একটি কর্মসূচি পালনের কথা ছিল, অর্থাৎ তাদের একটি মিছিল করার কথা ছিল। সেই সাথে তারা প্যারিস রোডে অবস্থান করবে, এটি কিন্তু তাদের কর্মসূচি ছিল। কিন্তু আমরা যেটি দেখেছি যে ঠিক এরই আগে আবার দুপুর 2টোর সময় ছিল ছাত্রলীগের একটি মিছিল হওয়ার কথা ছিল এবং ছাত্রলীগের শোডাউনের একটি প্রসঙ্গ ছিল। তো আমরা দেখছি যে এখানে দুপুর 2টোর পরে এবং 3টের আগে একটি ছাত্রলীগ এবং যে আন্দোলনরত শিক্ষার্থী তাদের মধ্যে কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে, ইটপাটকেল নিক্ষেপ করে একে অপরে। এবং এরপরে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হল, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আবাসিক হল রয়েছে, সেইখানে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেইখানে দেখেছি যে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে যে হলের যে কাজ ছিল সেগুলো ভাঙচুর করেছে, তালা অবরুদ্ধ যে তালা ছিল, গেটে হলের যে তালা ছিল সেটিও ভেঙেছে এবং হলের ভেতরে প্রায় 15 থেকে 20টির মতো মোটরসাইকেল ছিল, সেগুলোতে কিন্তু অগ্নিসংযোগ ঘটিয়েছে। এবং এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন যে তাদের আন্দোলনটি ছিল অহিংস আন্দোলন এবং তারা বারবারই কিন্তু তাদের আন্দোলন থেকেই বলছিল যে রাষ্ট্রের ক্ষতি হয় এই ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য তাদের আন্দোলনরত কোনো সদস্যরা না করেন। তো এরপরে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা বলেছিল যে মোটরসাইকেলগুলোতে যে অগ্নিসংযোগ যে বিষয়টি রয়েছে তারা সেটি অস্বীকার করেছে যে এটি তারা করেনি। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে আন্দোলনকারী এটি অগ্নিসংযোগ। ধন্যবাদ মোস্তাফিজ। আমি একটু আবারও সহকর্মী নাহিদ কামালের কাছে, যিনি আছেন সায়েন্স ল্যাব এলাকায়। নাহিদ কামাল, আরেকটু জানতে চাই এই মুহূর্তের পরিস্থিতি কেমন সেখানে? যে আমরা যেমনটি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে কিন্তু পুলিশের বিভিন্ন বাহিনী এই জায়গাটিতে অভিযান শুরু করেছে। আমি আমার সহকর্মীকে বলবো সেই দৃশ্যটি যদি দেখানো যায়, আমরা একটু দেখানোর চেষ্টা করব। পুলিশ এরই মধ্যে এই জায়গাটিতে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এরই মধ্যে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু ব্যারিকেড তৈরি করে এই জায়গাটি থেকে এরই মধ্যে শিক্ষার্থীদের সরিয়ে দিতে তাদের মাইকিং এবং অন্যান্য যে ব্যবস্থাপনা আছে সেইগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে এবং পুলিশের পাশাপাশি পুলিশের আরও কয়েকটি বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে জড়ো হয়েছে এবং জলকামান বা সাউন্ড গ্রেনেড সহ অন্য যেসব ব্যবস্থাগুলো রয়েছে তারা ধাপে ধাপে সেই ব্যবস্থাগুলো এই সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু রেখেছে। এরই মধ্যে শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু এই এলাকা ছাড়তে শুরু করেছে এবং আশপাশের যেই গলি এবং আশপাশের যে এরিয়া রয়েছে সেই সব এরিয়াতে কিন্তু তারা অবস্থান নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আরেকটু ক্লোজ করে দেখানো যায়, এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা যেই এখানকার 2-1টি রিক্সা সহ বেশ কিছু জিনিস পুড়িয়ে দিয়েছে, সেই সব অংশও কিন্তু এখনও এখানে পড়ে আছে। বেশ কিছু দোকানের বাইরের অংশ ভাঙচুর তারা করেছে। পুলিশ এই মুহূর্তে যেটি করছেন, শিক্ষার্থী যারা এখনও বাইরে অবস্থান করছেন, যেহেতু সারা দেশে আগামীকাল থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সেই ক্ষেত্রে পুলিশও চেষ্টা করছেন শিক্ষার্থীরা যেন তাদের ঘরে ফিরে যায় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যেন আর নতুন করে না গড়ায়, সেই বিষয়টি মাথায় রেখেই তারা কিন্তু এরই মধ্যে সায়েন্স ল্যাব এলাকাকে এই এলাকা থেকে ছাত্রলীগ এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে এই এলাকা থেকে সরিয়ে দিতে তাদের এক প্রকার সারাশি অভিযানই বলবো যে চলছে। কেননা তারা যে অংশ থেকে এর মধ্যে এসেছিল সেই দিক থেকে ছাত্রলীগকেও সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকেও কিন্তু তারা সরিয়ে দিয়েছে। এই অবস্থায় এখন এখানকার যে পরিস্থিতি আমরা দেখছি, হয়তো আগামী 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই এলাকা আশা করা যাচ্ছে পুলিশি দখলে নিতে পুলিশ যে তৎপরতা শুরু করেছে, হয়তো পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ, সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমাকে আপাতত শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।